এইটা হচ্ছে আপনারা ইন্ট্রো দেখলেন আর ভিডিওর শেষে বিস্তারিত রয়েছে। এই হচ্ছে সেই জাকির ভাই, যেই জাকির ভাই কেক বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়ে এখন পুরো আগারগাঁও নির্বাচন ভবনের সামনে পুরো একটা কেক পট্টি হয়ে গেছে এখন। এই জায়গাটা এখন মানুষ আসলে কেক পট্টি হিসেবেই চেনে এবং এই জায়গাটার অবস্থা এখন দেখেন। মানে এখানে আসলে মানুষের এখন চলাচল করতেও আসলে অসুবিধা হচ্ছে। আশেপাশে অনেক অফিস রয়েছে। তাদের জন্য আসলে একটা দুর্ভোগ হয়ে যাচ্ছে এবং মানুষ অনেক দুর্ভোগের শিকার হচ্ছে এবং এই কেক ভাইরাল হওয়ার পরের থেকে প্রতিনিয়ত একটা জ্যামের সৃষ্টি হয়। মানুষজন এখন আসলে কেকের দোকান নিয়ে, স্টল নিয়ে আসলে রাস্তার মধ্যে বসে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের চলাফেরাতে অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আসলে ভাই যে যেভাবে পারতেছে সেইভাবে কিন্তু আসলে কেকের দোকান নিয়ে রাস্তার মধ্যে কিন্তু বসে যাচ্ছে। এটার জন্য আগারগাঁওবাসী এবং আশেপাশের মানুষজন যারা আসলে এই রাস্তা ধরে চলাচল করে তাদের জন্য কিন্তু আসলে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এবং সেই সাথে দেখলাম যে আসলে আর্মির গাড়ি এই রাস্তাতে ঢুকে গেছে, কেকপট্টিতে ঢুকে গেছে এবং পুরো রাস্তা যেহেতু জ্যাম হয়ে থাকে, সেইজন্য কিন্তু আসলে আর্মির গাড়ি কিন্তু রোডের মধ্যে যারা আসলে চলে আসছিল তাদেরকে কিন্তু আসলে সাইড করে দিচ্ছে বা তাদের কার্যক্রম কিন্তু তারা কিন্তু করতেছে। কিন্তু তারা যাওয়ার পরপর কিন্তু আসলে আবার দোকানগুলো কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আবার বসায় দিচ্ছে। পরে যেইটুকু জানতে পারলাম কেউ একজন 999 এ ফোন দিয়েছে এবং ফোন দিয়ে পুলিশের কাছে এই জনদুর্ভোগের কথা বলেছে এবং পুলিশ কিন্তু সাথে সাথে অ্যাকশন নিয়েছে এবং রাস্তার পাশে এবং রাস্তার মাঝখানে যারা আসলে স্টল নিয়ে বসে জনদুর্ভোগ তৈরি করতেছিল তাদেরকে কিন্তু আসলে পুরোপুরি কিন্তু কালকে থেকে বসতে কিন্তু নিষেধ করে দিয়েছে। কি হয়েছে ভাই এইমাত্র? হ্যাঁ, এইমাত্র সেনাবাহিনীর গাড়ি আসছিল 2টা, আসার পরবর্তীতে সামনে দেখি মিডিয়া একটাও নাই, মিডিয়া সব হারাই গেছে। এখন এই সেনাবাহিনী চলে গেছে, এখন দেখা যাচ্ছে একটা দুইটা করে আবার ফোন পাওয়া যাচ্ছে, বুঝছেন? আমাদের মতো পোলাপান বিয়াদব জরম এই নেবেন ওকে এই মাইয়া তুই কি তুই কি আমরা মতো পোলাপান গালাজ করতেছ বিয়াদব বাচ্চা কি করতেছেন ওকে